এখন 168 পৃষ্ঠার এই 13 নম্বর অঙ্কটা সমাধান করাবো। 13 নম্বর লেখা আছে যে নিচে 50টি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ দেওয়া হলো, মানে 50টি দোকান এক মাসে কি পরিমাণ বিক্রি করে ওটা দেওয়া আছে। 5 শ্রেণীব্যাপ্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। তার মানে গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে যে এখানে শ্রেণীব্যাপ্তি থাকবে 5। তাহলে এখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে পরিসর লাগে। এর আগের ভিডিও যারা দেখো নাই দেখে নিও। তাহলে এটার সমাধান দেখো 13 নম্বর। 13 তোমার এখানে সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করবা। এখানে সবচেয়ে বড় সংখ্যা সর্বোচ্চ মান আমি খুঁজে বের করছি হলো 178। কত? 178। এবং সর্বনিম্ন মানটা খুঁজে বের করবা। সর্বনিম্ন মান এটা আমি খুঁজে বের করেছি, এটা 130। অতএব পরিসর আমরা জানি যে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ হইল 1, এটা হলো পরিসরের সূত্র। 178 বিয়োগ 130, এটা 30, এটা 3। 178 থেকে 130 বিয়োগ করলে হয় 48, তার সাথে যোগ হইল এই 1, তাহলে হয় কত? 49। তাহলে অতএব শ্রেণীব্যাপ্তি, যেহেতু বলে আছে শ্রেণীব্যাপ্তি 5 নিতে হবে, তাহলে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা সমান তাহলে কত হয়? শ্রেণী সংখ্যা আমরা কি জানি যে উপরে থাকে পরিসর, নিচে থাকে শ্রেণীব্যাপ্তি তো 5, তাহলে 5 49কে 5 দিয়ে ভাগ করলে হয় 9.8। এখন তোমার শ্রেণী সংখ্যা দশমিকে রাখা যাবে না, এটা পূর্ণ সংখ্যায় লিখতে হবে। এটা দশমিকের আগে, দশমিক আসলে দশমিকের আগেটার সাথে 1 যোগ করবা, 9 সাথে 1 যোগ করলে হয় 10, তার মানে 10টি। তাহলে শ্রেণী সংখ্যা সমান 10টি। এখন এই দিকে গড় দিতে হবে 12টি, 2টা বেশি দিতে হয়, অর্থাৎ সারি বরাবর গড় দিবা 12টা। 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইদিকে দিতে হবে, কলাম দিতে হবে 3টি। এখানে শ্রেণীব্যাপ্তি, এই ঘরে টালি চিহ্ন অর্থাৎ টালি লিখলেও হয়। এখানে গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি টালি গণসংখ্যা। এখানে শ্রেণীব্যাপ্তি তোমার সর্বনিম্ন হলে 130। তুমি 130 থেকে ধরতে পারো, 2-1 আগেও নেওয়া যায়, আর এটা সমস্যা না। সো 130 থেকে কত? 105, যেহেতু শ্রেণীব্যাপ্তি কত 5, তাহলে কত হয়? 134। 130 থেকে গুণ 130, 30, 31, 32, 33, 34, মানে 5। 34 উপরে কত? 135। এতে 5 গুণ, তাহলে হয় 139। 139, 139 পরে কত? 140। 5 গুণলে হয় 144। 144 পর 145। 5 গুণলে হয় 149। তারপরে হয় 150, হয় 154। 154 পরে কত? 155। 5 গুণলে হয় 159। 59 পরে 160। 5 গুণলে হয় 164। 165 থেকে 169। 170 থেকে 174।
172 পরে কত 175 থেকে 100 কত 179 আর এখানে লিখে দিবা মোট এই করে লিখে এই করে মোট লেখা যায় এখানেও লেখা যায়। এখন দেখো টালি খুঁজে বের করবা। টাল কিভাবে বের করে দেখো কত আছে 132 আছে তোমার এই ঘরে, এরপরে আছে কত 140 আছে এই ঘরে, 130 আছে এই ঘরে, 140 তার মানে এই ঘর, 150 এই ঘর, 133 তার মানে এই ঘর, 149 এই ঘর, 141 এই ঘর, 138 এই ঘর, 162 এই ঘর, 158 তার মানে এই ঘর, 162 এই ঘর, 140 এই ঘর, 150 এই ঘর, তারপরে আছে 144 তার মানে এই ঘর, যে 4টা দিছি আরেকটা দিয়ে 5টা মিলিয়ে দিলাম, 136 তোমার এই যে এই ঘর, 147 এটা আছে এই ঘরের মধ্যে, 146 এই ঘরের মধ্যে আছে, 150 এই ঘরের মধ্যে আছে, 143 এই ঘরের মধ্যে আছে, 148 এই ঘরের মধ্যে আছে, 150 এই ঘরের মধ্যে আছে, 160 এই ঘরের মধ্যে আছে, 140 এই ঘরের মধ্যে আছে, 146 তার মানে এই ঘর, 159 এই ঘর, 143 এই ঘর, সরি এই ঘর কাটা, 145 এই ঘর, 152 এই যে এই ঘর, 4টা দিছি তার মাঝখানে একটাই তো 157 159 এই ঘর, 132 এই ঘর, 161 যেটা এই ঘর, 148 এই ঘর, 146 এই ঘর, 142 এই ঘর, 157 তার মানে এই ঘর, মাঝখান দিতে হবে এটা। তারপরে 150 এই যে এই ঘর, 178 এই ঘর, 141 তার মানে এই ঘর, 149 এই ঘর, 151 এই ঘর, 146 147 144 এই ঘর, 153 এই ঘর, 137 এই ঘর, 154 এই ঘর, 152 তার মানে এই ঘর, 148 তার মানে 148 হলো তোমার এখান থেকে এই পর্যন্ত এই মধ্যে আছে। তাহলে এখানে কত 4, এখানে 3, এখানে 11, এখানে 12, এখানে 10, এখানে 5, এখানে 4, এখানে 0, এখানে 0, এখানে 1, মোট তাহলে কত হয় সব যোগ করে দিবা। 3 আর 4 7, 7 আর 11 হলো তোমার 18, 18 আর 12 হলো 30, 30 আর 10 40, 40 আর 45, 45 আর 4 49 রেখে 50, তাহলে কত 50। আর এখানে লিখে দিবা যে প্রদত্ত উপাত্তের সারণী, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী। এই ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের 13 নম্বরের সমাধান। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।